মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাজেশ্বর বাবু। হ্যাঁ বলুন। আপনার বাড়ির বউ আমার কাছে বিপজ্জনক হয়ে উঠেছে। আজ আমি ডক্টর মিত্রকে তুলে আনার জন্য গৌরবকে পাঠিয়েছিলাম লোকজনকে দিয়ে। সেখানে আপনার ছেলে আর ছেলের বউ পৌঁছে গেছে, গিয়ে সবকিছু ভন্ডুল করে দিয়েছে। আপনি বুঝতে পারছেন? ইলেকশন এখন, আপনি কেন বুঝতে পারছেন না? হ্যাঁ আমি বুঝতে পেরেছি। না, বুঝতে পারছেন না। আপনার হাসপাতালে কিন্তু একটা ইঁটও থাকবে না। আমার সমর্থকরা হাসপাতাল ঘেরাও করবে, যে কোনো একটা কেসে ঘেরাও করবে, তারপর ভাঙচুর করে শেষ করে দেবে। আর আমি আপনাদের যত দুর্নীতির কেস আছে সবকিছু পাবলিকের সামনে নিয়ে আসবো। একের পর এক তদন্ত হবে, উচ্চ পর্যায়ের তদন্ত হবে আপনাদের বিরুদ্ধে, উচ্চ পর্যায়ের। আপনি ভয় দেখাবেন না গায়ত্রী দেবী। আপনি কেন আমাকে এত ভয় দেখাচ্ছেন? আপনি চিৎকার করছেন? হ্যাঁ হ্যাঁ, আমি চিৎকার করছি, 100 বার চিৎকার করছি। আপনি ভয় দেখাচ্ছেন কেন আমাকে? দুর্নীতি আপনিও কিন্তু করেছেন। আপনি কি মনে করছেন আপনার নাতি তার বান্ধবী ওই পামেলা দেবী কি করে মারা গেছে আমি জানি না? আমি জানি না। আর আমি যদি একবার মুখ খুলি তাহলে? চুপ, একদম চুপ। কেউ মুখ খুলবে না। মুখ তো খুলবেই গায়ত্রী দেবী, মুখ খুলবেই। আপনার নাতি কিন্তু এখন পুলিশ স্টেশনে গেছে। আধ ঘন্টার মধ্যে চলে আসবে, কেউ কিচ্ছু করতে পারবে না। এই এলাকাটা আমার হাতের মুঠোয়। আপনার জন্য বড্ড করুণা হচ্ছে। 48 ঘন্টার মধ্যে আপনার ছেলে তার স্ত্রীকে হারাবে, মরে যাবে। আবার রাজনৈতিক ইমেজ যে নষ্ট করবে তাকে মেরে দেবো। ওর পৃথিবীতে থাকার কোনো রাইট নেই, নেই। গায়ত্রী দেবী, গায়ত্রী ম্যাডাম শুনুন। শোনা, দেখা, বলা সব বন্ধ। না দেখবো, না শুনবো, না বলবো। এবার শুধু করব। যোগমায়া চ্যাটার্জিকে শায়েস্তা করব। ওকে আসুন যোগমা। হ্যালো। তুমি কি শুরু করেছো কি এসব? আমাকে বলো ডক্টর মিত্র কোথায়, যোগমায়া কোথায়? ডক্টর মিত্রকে কিছু ক্রিমিনাল মারতে এসেছিল, আর তার নেতৃত্বে ছিল গৌরব রায়, গায়ত্রী দেবীর নাতি। আমি বুঝতে পারছি না তুমি এসবের মধ্যে মাথা গলাচ্ছ কেন? বাবা, আমার স্ত্রী এর মধ্যে ইনভলভ আছে। তাই নাকি? তোমার বাবা ইনভলভ নেই? তোমার ফ্যামিলি ইনভলভ নেই? চ্যাটার্জি গ্রুপ ইনভলভ নেই? তুমি কেন বুঝতে পারছো না যে জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করা যায় না রেহান? ডাঙায় দাঁড়িয়ে বাঘের সঙ্গে লড়াই করা যায় না। আমাদের অবস্থা হচ্ছে এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তুমি বুঝবার চেষ্টা করো, কেন বুঝতে পারছো না? রেহান, রেহান, আমি তোমার ড্যাডি, আমি তোমার পিতা, আমি তোমার বাবা। তুমি কেন বুঝতে পারছো না? যোগমায়াকে বোঝাও। তুমি যোগমায়াকে বোঝাও যে মরে যাবে, ওকে বাঁচতে দেওয়া হবে না। না ড্যাডি, যোগমায়াকে কেউ মারতে পারবে না। কেন? কারণ আমি বেঁচে আছি, আর ওকে মারতে গেলে আমাকে মারতে হবে ড্যাডি।
রেহান, ইয়েস ড্যাড, ওকে মারতে গেলে রেহানকে মারতে হবে, আর সেটা অনেক ডিফিকাল্ট। এমন কোনো বুলেট তৈরি হয়নি যে রেহানকে বিদ্ধ করবে, এমন কোনো সোর্ট তৈরি হয়নি যে রেহানকে কোপ বসাবে। আর তুমি তো জানো ছোটবেলা থেকে আমি খুব মারকুটে, ক্রাইম ডিসঅনেস্টি দেখলে মাথা ঠিক থাকে না। এখানে 4-4টে ছেলে পড়েছিল রক্তাক্ত অবস্থায়, পুলিশ তুলে নিয়ে গেছে, বুঝতে পেরেছ? এবার ওদের আদালতে চালান করা হবে। তুমি কিচ্ছু করতে পারবে না রেহান, কিচ্ছু করতে পারবে না। তুমি বুঝতে পারছো না যে পাওয়ার তোমার হাতে নেই, তুমি কিচ্ছু করতে পারবে না। ওকে ওকে, তুমি আমার কথা শুনলে না তো, তোমার বাবার কথা তুমি শুনলে না তো। ভুল করলে, ভয়ঙ্কর বড় ভুল করলে, তুমি তুমি খুব বড় ভুল করলে। আমি এইটুকু এক্সপেক্ট করেছিলাম তোমার কাছে যে তুমি আমার পাশে থাকবে, তুমি চ্যাটার্জি গ্রুপের পাশে থাকবে, তা তুমি করলে না। তুমি অন্যায় করলে, তুমি অন্যায় করেছো ডিএস কলোনি ওর হাতে তুলে দিয়ে। তুমি অন্যায় করেছো যে স্বপ্ন তোমার বোন দেখেছিল, তোমার বোন রুদ্রাণী দেখেছিল, সেই স্বপ্নকে ওর হাতে তুলে দিয়ে। তুমি অন্যায় করেছো ওই হসপিটাল তার হাতে তুলে দিয়ে, অন্যায় করেছো রেহান। না বাবা, আমি কোনো ভুল করিনি। অনেক দুর্নীতি করেছ, অনেক অর্থ উপার্জন করেছ, আর প্রয়োজন নেই। এখন যোগমায়াদের দরকার, তারা সমাজকে নিয়ে একটু অন্যভাবে ভাববে। রেহান, সরি ড্যাডি, কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দিও। রাখছি। রেহান, রেহান লিসেন। কি দেখছেন? না কিছু না, চলুন। হ্যালো, গায়ত্রী রায় বলছি। কটা বাজে এখন? কেন? কতক্ষণ আগে তুলে দিয়েছে পুলিশের হাতে আমার নাতিকে? 8 ঘন্টা আগে। তাহলে খবর নাও, আর মাত্র 10 মিনিটের মধ্যে আমার নাতি আমার বাড়ির ড্রয়িং রুমে বসে আমার সঙ্গে কফি খাবে। কি? গায়ত্রী রায়ের কথা ছাড়া এই এলাকার পাতাও নড়ে না। বি কেয়ারফুল, সাবধানে থেকো। প্রতিটা মুহূর্তে তোমার আশেপাশে তোমার মৃত্যু নিঃশ্বাস ফেলছে। যে কোনো মুহূর্তে তুমি শেষ। আমাকে শেষ করার মতো ক্ষমতা আপনার নেই, আপনাকে বলে দিলাম। আগামী 72 ঘন্টার মধ্যে আপনাকে আর আপনার নাতিকে অ্যারেস্ট করাবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।